যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখেনি। অবশেষে কোথাও কেউ নাই। রনি বারান্দায় বসে চাঁদের দিকে তাকিয়ে আছে। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তার জীবনটাও বোধহয় এই ধোঁয়ার মতোই অস্পষ্ট, অনিশ্চিত। সিতারার কথা মনে পড়ছে আজ খুব। কতদিন হয়ে গেল ওর সাথে দেখা হয়নি। অথচ একটা সময় ছিল যখন দিন শুরু হতো ওর মেসেজ দিয়ে আর রাত শেষ হতো ফোনের লম্বা আলাপে। কিন্তু এখন কোথায় যেন হারিয়ে গেছে সব। রনির সাথে সিতারার প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর জন্মদিনের পার্টিতে। সিতারা তখনও কলেজে পড়ে আর রনি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। প্রথম দেখাতেই রনির মনে হয়েছিল মেয়েটার চোখ দুটো যেন অদ্ভুত একটা গল্প লুকিয়ে রয়েছে। সেদিন কথা হয়েছিল সামান্য, কিন্তু সেই সামান্য কথাই একসময় পরিণত হলো গভীর বন্ধুত্বে। ফোনের মেসেজে, কলেজের গেটের সামনে দেখা করে কত কথা, কত মিল ওদের। একদিন রনি হেসে বলেছিল, তোর চোখগুলো এত কথা বলে কেন সিতারা? সিতারা মিষ্টি হেসে বলেছিল, আমার চোখে যদি কথা বলে তাহলে তুই বুঝতে পারছিস না কেন? সেদিন কথাটি হেসে উড়িয়ে দিলেও পরে রনির মনে হতে লাগলো সত্যি কি ও কিছু বুঝতে পারছে না। সময় গড়াতে লাগলো। রনির জীবন তখন ক্যারিয়ারের টেনশন, চাকরির চেষ্টা, সব মিলিয়ে এক ধরনের ব্যস্ততা। সিতারা চেয়েছিল রনি ওকে একটু সময় দিক, একটু যত্ন করুক, কিন্তু রনি ভেবেছিল এসব ছোটখাটো ব্যাপার। ভালোবাসা মানে তো শুধু সময় দেওয়া নয়। একদিন সিতারা ফোন করেছিল, রনি আমি কি তোর জন্য গুরুত্ব নিয়ে গেছি? এসব কি বলছিস? তোকে তো আমি ভীষণ ভালোবাসি। ভালোবাসলে কই, কখনো বোঝা যায় না? সিতারা আমি এখন অনেক ব্যস্ত, প্লিজ এসব নিয়ে ড্রামা করিস না। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর ফোন কেটে গেল। এরপর সিতারা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। রনি তখনও বুঝতে পারেনি যে কি হতে চলছে। একদিন বন্ধুর মাধ্যমে শুনলো সিতারা অন্য এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। রনির ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো। নিজেকে বোঝালো এটা ওরই দোষ। সে যদি একটু বেশি সময় দিত তাহলে হয়তো আজ অন্যরকম হতো। কিন্তু অহংকার মাঝে মাঝে ভালোবাসার থেকেও বড় হয়ে যায়। রনি সিতারাকে ফোন করলো না, বার্তা পাঠালো না। ভেবেছিল যদিও সত্যি ভালোবাসতো তাহলে কি অন্য কাউকে এত সহজে গ্রহণ করতে পারতো? বছরখানিক পর রনির জীবন অনেকটাই গুছিয়ে গেছে। ভালো একটা চাকরি পেয়েছে, পরিবারও বেশ খুশি, কিন্তু একটা শূন্যতা যেন ওর জীবন থেকে কাটছেই না। ঠিক তখনই রনির জীবনে এলো মিথিলা। শান্ত মিষ্টি মেয়ে। মিথিলা প্রথম রনিকে বলেছিল, তুমি জানো তোমার চোখের জন্য একরকম দুঃখ লুকানো আছে। ওই মেয়েটা স্নেহময়ী, যত্নশীল। রনির প্রতিটা কথায় ও আগ্রহ দেখতো, ভালোবাসার যত্ন করত। একদিন মিথিলা সরাসরি বলল, রনি আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি চাই তুমি আমার পাশে থাকো। আমিও তোমার পাশে থাকবো সারা জীবন। রনি চুপ করেছিল। মিথিলাকে ভালো লাগতো ঠিকই, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা রয়ে যেত। হঠাৎ একদিন রনির ইনবক্সে একটা নাম ভেসে উঠলো, সিতারা। কেমন আছিস রনি? কয়েক সেকেন্ড সে স্থির হয়ে রইল, তারপর উত্তর দিল, ভালো, তুই? সিতারার উত্তর এলো, তুই যা ভেবেছিলি ব্যাপারটা আসলে তা ছিল না। আমি চেয়েছিলাম তুই একটু বোঝার চেষ্টা করিস, কিন্তু তুই আমাকে বোঝার চেষ্টা করিসনি। রনি হতভম্ব হয়ে গেল। সত্যিই তো, সে কি কখনো বোঝার চেষ্টা করেছিল? তুই এখন কেমন আছিস? ভালো, তবে মাঝে মাঝে মনে হয় তুই যদি তখন একটু বুঝতিস। কথাটা শেষ করেনি সিতারা। রনির বুকের ভেতরটা যেন কেমন হয়ে গেল। সেদিন রাতে রনি অনেকক্ষণ ধরে ভাবলো সিতারা চলে গেছে, কিন্তু মনে হয় যেন সে আজও রনির ভেতরে আছে। মিথিলা সত্যি সত্যি ওকে ভালোবাসে, কিন্তু রনি কি মিথিলাকে ভালোবাসে? পরের দিন মিথিলার সাথে দেখা করলো রনি। কিছু বলবে রনি? রনি চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমি জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমি জানি কেউ যদি সত্যিকারের ভালোবাসে তাহলে তাকে ধরে রাখা উচিত। মিথিলা এক মুহূর্তে রনির চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর হেসে বলল, তাহলে আমাকে রেখে দাও না। কিন্তু রনির মুখে কোনো উত্তর এলো না। আজ রনি একা, সিতারা একা, মিথিলা চলে গেল। যাকে রাখতে চেয়েছিল সে থাকেনি, যে থাকতে চেয়েছিল তাকে রাখতে পারেনি। অবশেষে কোথাও কেউ নাই।